পাপিষ্ট ব্যক্তিদের হোসনে খাতেমা না হওয়ার আশঙ্কা বেশি, সুয়ে খাতেমা হওয়ার আশঙ্কা বেশি। ভালো মৃত্যু নিয়ে তারা দুনিয়াতে যেতে পারে না। আল্লাহ আমাদেরকে ভালো মৃত্যু নিয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটি আমল হলো সকাল সন্ধ্যা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। হাদিস শরীফে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পর কারো সাথে কথা না বলে এই দোয়াটি 7 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আজিরনি, আমাকে মুক্তি দাও, মিনান নার, জাহান্নাম থেকে। আবার অনেক সময় আজিরনি বলে, আজিরনি না, আজিরনি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কেউ যদি ফজরের নামাজের পর 7 বার এই দোয়াটি পড়ে তার সাথে কথা না বলে, আল্লাহ রাসূল বলেন, কাতাবাল্লাহু লাকা জিওয়ারাম মিনান নার, আল্লাহ তার জন্য লিখে দিবে সে জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আর যদি মাগরিবের নামাজের পর কার সাথে কথা না বলে এই দোয়াটি 7 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, নবীজি বলেন, কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লাকা জিওয়ারাম মিনান নার, আল্লাহ তার জন্য লিখে দিবে সে জাহান্নাম থেকে মুক্ত। জাহান্নাম থেকে মুক্ত কে হয় তার কিন্তু পালন। হাদিস প্রমাণ করে, হাদিস সুসংবাদে যারা মাগরিবের নামাজের পর ফজরের নামাজের পর কার সাথে কথাবার্তা না বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার করে পড়বে, তাদেরও শেষ পরিণাম সুন্দর। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আরেকটি আমল হলো সকাল সন্ধ্যা সাইকির ইস্তিগফার পাঠ করা। আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়ার যত দোয়া আছে সব দোয়ার মধ্যে সেরা দোয়া যেটা সেটাকে বলা হয় ইস্তিগফার। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। বুখারী শরীফের হাদিস। 16 নম্বর পারাতে আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ইয়াকিন দিয়ে সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে সেটা বেশি। সন্ধ্যাবেলা একটি পাঠ করে সকাল হওয়ার আগে মারা গেলে সেটা জান্নাতি কারা হও, যাদের মৃত্যু ভালো হয় তারাই না। এই হাদিস প্রমাণ করে যারা সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে তাদের শেষ পরিণামটা সুন্দর। আরেকটি আমল হলো তাদের যখন আমরা বিছানায় ঘুমাতে যাবো উঁচু করে দোয়া পড়ে ঘুমান। উঁচু করে দোয়া পড়ে ঘুমান। দোয়াটা হলো কি, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু সাদরি ইলাইক ওয়া রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মানজা ওয়া লা মানজা বিকা ইল্লা ইলাইক اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ওযু করে বিছানায় গিয়ে ঘুমায় ডান কাত করে শুয়ে এই দোয়াটা যদি পাঠ করে ফেলে উত্তমে মিলাইলা দিতা পাগাতারান দিতা, সেই যদি সে মারা যায় ঈমান নিয়ে তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। ইসলামের হালতে ঈমানের হালতে দাবি আল্লাহ এই দোয়াটাকে আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেন। আরেকটি আমল হলো আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে অন্তর্জুড়ে আপনি ভালো রাখতে পারেন। আপনার ভাই বোন চাচা জেঠা খালা মামা নানা নানি এদের আওলাদ সন্তান এদের সাথে যদি আপনি বন্ধন ঠিক রাখতে পারেন, আপনার বন্ধন যদি এদের সাথে কঠোর থাকে অপযুক্ত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। শয়তানের কুমন্ত্রণা থেকে মৃত্যুর সময় আল্লাহ আপনাকে হেফাজত করবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইউমাত্তালাহু ফি উমরিহি ওয়া ইউওয়াসসা লাহু ফি রিজকিহি ওয়া ইউদফা আনহু মিতাতুস-সূ ফালিয়ান্তাবিল্লাহ ওয়া ইয়াসিল রাহিমাহ আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যার কাছে আনন্দ লাগে তার হায়াত বন্ধ
তার জীবিকায় সচ্ছলতা আসুক, তার রিজিক বৃদ্ধি পাক, অপমৃত্যু থেকে আল্লাহ তাকে নিরাপদে রাখুক। এই তিন কাজে যার আনন্দ লাগে কাজ করে আল্লাহকে যেন ভয় করে আত্মীয়দের সাথে সুসম্পর্ক যেন বজায় হয়। আত্মীয়দের সাথে সুসম্পর্ক যদি আপনি বজায় রাখতে পারেন, অপমৃত্যু থেকে আল্লাহ তাকে নিরাপদ। অপমৃত্যুর মধ্যে একটি হলো মৃত্যুর সময় শয়তান আপনাকে কুমন্ত্রণা দেওয়া, বেঈমানের মৃত্যুবরণ করা, এটা একটা মৃত্যু, এটা থেকে আল্লাহ আপনাকে নিরাপদ। আরেকটি আমল সর্বশেষ আমল, সেটি হলো সাদাকা। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব ওয়া তাদফাউ মিনহা যুনু। সাদকা করলে আল্লাহর রাগ থেমে যায়, আল্লাহ তাআলার গোসা থেমে যায়। দান সাদকা করলে সাথে সাথে ওয়া তাদফাউ মিনহা যুনু, অসে মৃত্যু থেকে আল্লাহ আপনাকে নিরাপদ করে। বেশ করে একটি আমলের কথা বলেছে যে আমলগুলো করলে আমাদের হসনে খাতেমা হবে, শেষ পরিণামটা সুন্দর হবে, ঈমান নিয়ে আমরা দুনিয়া হেঁটে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক।